পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো চলো আমরা সেই কোশ্চেনগুলো প্র্যাকটিস করি, তোমরাও করবে, আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও প্র্যাকটিস করবে, ঠিক আছে? তোমরা আগে বলার চেষ্টা করবে, উত্তরগুলো বলবে তোমরা। দেখো প্রথম কোশ্চেন কী আছে, প্রথম কোশ্চেনটা পড়ো, আর্থিং তারের বর্ণ কী? আচ্ছা তোমরা তো দেখেছো বাড়িতে আর্থিং হয়, তো আর্থিং জিনিসটি বোঝো তো, সেটা আর্থিং তো বোঝো, তাহলে দেখবে বাড়িতে যে আর্থিং করা থাকে সেই আর্থিং তারের রঙটা কীরকম হয়? অপশন এ হলুদ, অপশন বি লাল, অপশন অপশন সি নীল আর অপশন ডি কালো। তাহলে দেখবে আর্থিং তারটা যেটা রং হয় সেটা হয় হলুদ। দেখবে হলুদ কালারের যে তারটা আমাদের বাড়িতে থাকে না, সেটা হয় আর্থিং থাকতেই হবে, ঠিক আছে? তাহলে অ্যান্সার কী হবে? আর্থিং তারের বর্ণ হলুদ, ভুলবে না। চলো নেক্সট কোশ্চেন, ফিউজ তারের উপাদান কি? ফিউজ তার তো দেখেছো, ফিউজ তারের উপাদান কি? অপশন এ নিকেল, অপশন বি টিন সীসা সংকর এবং অপশন সি সীসা, অপশন ডি টিন। তাহলে দেখো ফিউজ তার কী কী দিয়ে তৈরি? ফিউজ তার হলো তোমার টিন এবং সীসার সংকর দিয়ে, ঠিক আছে? টিন ও সীসার সংকর, এটা দিয়ে, এই উপাদান দিয়ে ফিউজ তার তৈরি। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন পড়ো। নেক্সট কোশ্চেন, 1 কুলম অন সি মানে হচ্ছে কুলম, অন সি সমান কত সংখ্যক ইলেকট্রন? আচ্ছা 1 কুলম ইকুয়াল টু কত সংখ্যক ইলেকট্রন? 1 কুলম ইকুয়াল টু, এটা দেখো এটাও কিন্তু ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? তাহলে এটা তোমাদের জাস্ট মুখস্থ রাখতে হবে, কিছু করার নেই। 1 কুলম ইকুয়াল টু 6.25 ইন্টু 10⁻18, ওকে 18 ইলেকট্রন। 1 কুলম সমান কতগুলো ইলেকট্রন? 6.25 ইন্টু 10⁻28, ওকে? তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, মো হলো কোন রাশির একক? যে মোটা হলো কোন রাশির একক? অপশন এ রোধ, অপশন বি রোধাঙ্ক, অপশন ডি পরিবাহিতা, অপশন ডি কোনোটাই নয়। তাহলে দেখো মোটা হলো রোধ, ঠিক আছে? রোধের একক হলো মো, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, দেখো এখানে কি বলেছে নেক্সট কোশ্চেনে, 1 কিলো ওয়াটার বলতে কত ওয়াট বোঝায়? 1 কিলো ওয়ার বলতে কত ওয়াট বোঝায়? তাহলে 1 কিলো ওয়ার বলতে দেখো অপশন কোনটা বলেছে? 1 কিলো ওয়ার ইকুয়াল টু কত বোঝায়, তাই তো? তাহলে দেখো এটা মনে রাখবে, 1 ওয়াট কিলো আওয়ার, 1 ওয়াট কিলো আওয়ার ইকুয়াল টু, তোমার এটা ভালো করে মনে রাখবে, ঠিক আছে? 1 ওয়াট কিলো ওয়াট আওয়ার ইকুয়াল টু তোমাদের হবে এটা 36 ইন্টু 10⁵, ওকে? তাহলে 1 কিলো ওয়াট আওয়ার ইকুয়াল টু কত হচ্ছে? 36 ইন্টু 10⁵। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে? নেক্সট কোশ্চেন, তড়িৎচালক বলের বাহ্যিক একক কি? তড়িৎচালক বল, ঠিক আছে? তড়িৎচালক বলের ব্যবহারিক তড়িৎচালক বলের ব্যবহারিক একক কি? অপশন এ ওম, অপশন বি অ্যাম্পেয়ার, অপশন ডি ভোল্ট, অপশন সি ভোল্ট, অপশন ডি কুলম। তাহলে বলো তড়িৎচালক বলের একক কি? তড়িৎচালক বল মানে কি? ইএমএফ এর একক কি? তাহলে ভোল্ট। তাহলে তড়িৎচালক বলের একক কি? ভোল্ট। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ফিউজ তারের উপাদানটির বিশেষত্বতা থাকে। যে ফিউজ তারটা কী কী দিয়ে তৈরি বললাম, একটু আগেই বললাম না, ফিউজ তার কী কী দিয়ে তৈরি? টিন আর সীসার সংকর দিয়ে, তাই তো? তাহলে ফিউজ তারের পদার্থটির বিশেষত্বটা থাকে, বিশেষত্বটা কি? ফিউজ তারে কি, কেন এর বিশেষত্বটা কি? দেখো এটা ভালো করে রাখবে, এটা হলো নিম্ন গলনাঙ্ক। তোমরা দেখবে বাড়িতে যখন শর্ট সার্কিট হয় তখন ফিউজ কাটে কি কাটে না? কেন কাটে? দেখবে শর্ট সার্কিট হলে অনেক উত্তপ্ত হয়ে যায়, আর উত্তপ্ত হলেই তোমার
ফিউজ তারটা ছিঁড়ে যায়, তাই জন্য তো কারেন্টগুলো পালিয়ে যায়। এই জন্য এটাই তো আমাদের দরকার নিম্ন গলনাঙ্ক, যাতে একটু যদি শর্ট সার্কিট হয় তাহলে হিট হয়ে যাবে, হিট হয়ে গেলে কি ফিউজ তারটা কেটে যাবে, তার মানে কানেকশান বন্ধ হয়ে যাবে সব কিছুর। তাই জন্য দেখতে পাবো না শর্ট সার্কিট হলে ফিউজ কেটে দেয়, ফিউজ কেটে দেয় তো। আর আজকালকার যুগে এমসি চলে এসেছে। তাহলে আগেকার যুগে কী ছিল, এর বিশেষত কি, এর নিম্ন গলনাঙ্ক, মানে একটু তাপ পেলেই গলে যাবে, মানে কেটে যাবে, ঠিক আছে, নিম্ন গলনাঙ্ক। বুঝতে পারলে? এটা আই থিঙ্ক বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন। কিলো ওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক? চলো একটু আগেই পড়লাম, তোমরা যদি ট্রাই করো তাহলে পারবে। দেখো, কিলো ওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক? অপশন এ তড়িৎ ক্ষমতা, অপশন বি তড়িৎ প্রবাহ, অপশন তড়িৎ বিভব। এটাও হবে না, এটাও হবে না। আয়ের কি, আয়ের অ্যাম্পিয়ার, আর বিভব কি ভোল্ট, আর ক্ষমতা কি পাওয়ার। এবারে দেখো তড়িৎ শক্তি, তাহলে দেখো তড়িৎ শক্তি হবে কিলো ওয়াট ঘন্টা, এটা কোন ভৌত রাশির একক? এটা হবে তড়িৎ শক্তি, তড়িৎ শক্তি। ওকে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আমাদের বাড়িতে সাধারণত কত এসি থাকে? 220 ভোল্ট, 220 ভোল্ট থাকে, ঠিক আছে, 220 ভোল্ট। এসি তড়িৎ ব্যবহৃত হয়, এসি হলো অল্টারনেটিভ কারেন্ট, ঠিক আছে। এখানে 220 মান নির্দেশ করে, এই যে 220 মানটা আমরা বললাম না সাধারণ আমাদের বাড়ির ভোল্টেজ কত 220, এই 220 মানটা কি নির্ণয় করে? অপশন এ পড়ো ধ্রুবক ভোল্টেজকে, অপশন বি এফেক্টিভ ভোল্টেজকে, গড় ভোল্টেজকে, পিক ভোল্টেজকে। তাহলে এটার অপশন হবে তোমার এফেক্টিভ ভোল্টেজকে, এফেক্টিভ ভোল্টেজকে, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। কোন যন্ত্রের অভ্যন্তরীণ রোধ সর্বাধিক? কোন যন্ত্রের অভ্যন্তরীণ রোধ সর্বাধিক? অপশন এ ভোল্টমিটার, অপশন বি মিলিমিটার, অপশন সি গ্যালভানোমিটার, অপশন ডি অ্যাম্পিয়ার। তাহলে দেখো কি বলেছে, কোন যন্ত্রের অভ্যন্তরীণ রোধ সর্বাধিক? অভ্যন্তরীণ রোধ সর্বাধিক, এটা হবে তোমার ভোল্টমিটার, ভোল্টমিটারের অভ্যন্তরীণ রোধ সর্বাধিক। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। ট্রান্সফরমার কোথায় কার্যকর হয়? অপশন এ সমপ্রবাহে, অপশন বি পরিবর্তিত প্রবাহে, অপশন ডি অপরিবর্তিত প্রবাহে, অপশন ডি কোনোটাই নয়। দেখো ট্রান্সফরমার কোথায় কার্যকর হয়, এটা হবে তোমার পরিবর্ত প্রবাহে। ওকে, পরিবর্ত প্রবাহে কার্যকর হয়। তাহলে দেখো কোনটা অপশন হচ্ছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। নিচের কোনটি অন্তরক পদার্থ নয়? এবোনাইট, প্যারাফিন, অপশন সি ব্যাকলাইট, অপশন ডি গ্রাফাইট। তাহলে কোনটি অন্তরক নয়? তাহলে কোনটা অন্তরক সেটা আমাকে জানতে হবে, যার মধ্যে কারেন্ট যায় না। দেখো কোনটি অন্তরক নয়, গ্রাফাইটের মধ্যে দিয়ে দেখবে কারেন্ট যায়, ঠিক আছে, তাহলে এটা অন্তরক নয়। তাহলে এগুলো হলো অন্তরক, বাকি তিনটে হলো অন্তরক। তাহলে কোনটা অন্তরক নয়? গ্রাফাইটে দেখবে গ্রাফাইটের মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট যায়, ঠিক আছে, এর অ্যান্সারটা হবে তোমার গ্রাফাইট, ঠিক আছে, এটা হবে অন্তরক নয়, আর এই তিনটে অন্তরক। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। বাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক তারের মধ্যে লাইভ তার কোন প্লাস্টিককে মোড়া থাকে? লাইভ তার কোন প্লাস্টিকে মোড়া থাকে? বাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক তারের মধ্যে লাইভ তার কোন প্লাস্টিকে মোড়া থাকে? যে লাইভ তারটা থাকে না, সেটা কোন প্লাস্টিকে মোড়া থাকে, কী রঙের কালারের? অপশন দেখো লাল, নীল, সবুজ, হলুদ। তাহলে বলো তোমরা যদি পারো। তাহলে দেখো বাড়িতে যে লাইভ তারটা কি লাল থাকে, ঠিক আছে, লাল প্লাস্টিকে মোড়া থাকে, ঠিক আছে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। আচ্ছা, ওয়াট আওয়ার কিসের একক? ওয়াট আওয়ার কিসের একক? ওয়াট আওয়ার একটু আগেই আমি পড়লাম, ওয়াট আওয়ার কিলো ওয়াট আওয়ার কিসের একক পড়লাম আমি? তড়িৎ শক্তির একক পড়লাম না? তাহলে এটার কি আনসার কি হবে? তড়িৎ শক্তি, তাই তো, একটু আগেই তো পড়লাম। তাহলে এটার কি ওয়াট আওয়ার কিসের একক? তড়িৎ শক্তির একক। চলো নেক্সট কোশ্চেন। এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক কি? আধানকে আমরা কি দিয়ে করি?
কিউ ইকুয়াল টু আইটি, তাই তো? এটা সূত্র এমনি মনে রাখবে। কিন্তু আধানকে আমরা কী দিয়ে লিখি? আধানের এসআই একক কী? আধানের এসআই একক কী? অপশান এ দেখো অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার কারেন্টের হলো অ্যাম্পিয়ার, ভোল্ট, ভোল্ট হলো ভি, কুলম হলো কি? কুলম হলো কি আধানের, আর জুল হলো কি? জুল হলো কার্যশক্তি। তাহলে দেখো কুলম, তাহলে আধানের একক কি? কুলম হবে তো? আধানের একক কী হচ্ছে? কুলম। তাহলে এর অ্যান্সার কী হবে? কুলম। ওকে, বুঝতে পারছো? বলবে কিন্তু। 18 নম্বর কোশ্চেন, শ্রেণী সমবায়ের রোধ সমন্বয়ের মান। শ্রেণী সমবায়ে, আচ্ছা দেখবে যখন শ্রেণী সমবায় থাকে তখন আমরা কি করি? এই R1 R2 R3 যদি শ্রেণী সমবায়ে থাকে তাহলে আমরা কি করি? আর টোটালটা ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3 করি তো, ঠিক আছে? আর যদি সমান্তরাল সমবায় থাকে তাহলে কি লিখি? 1/r ইকুয়াল, সরি, সমান্তরাল সমবায় 1/r ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2, ঠিক আছে? এগুলো দিয়ে অঙ্ক আসতে পারে, তাই জন্য আমি এটা বলে দিলাম। তাহলে এটা কার ক্ষেত্রে? এটা হচ্ছে সমান্তরাল ক্ষেত্রে, সমান্তর যদি থাকে। আর এটা যদি এটি যদি শ্রেণী সমবায় থাকে, সমান্তরাল সমবায় যদি থাকে তাহলে 1/r1 1/r2 1/r3 1/r ইকুয়াল টু। আর এটা যদি থাকে তাহলে দেখো শ্রেণী সমবায় থাকে তাহলে একবারে প্লাস করে দেবে। কোশ্চেনটা কি বলেছে দেখো, শ্রেণী সমবায়ের রোধ সমন্বয়ের মান অপশন এ বৃহত্তর হয়, ক্ষুদ্রতর হয়, সবচেয়ে বড় রোধটির মান হয় অপশন ডি কোনোটাই হয় না। তাহলে দেখো শ্রেণী সমবায়ের রোধ সমন্বয়ের মান বৃহত্তর হয়। কেন বৃহত্তর হয়? সবটা তো প্লাস প্লাস হচ্ছে না, দেখো R1 R2 R3, এটা হবে বৃহত্তর অ্যান্সার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। ট্রান্সফরমার ব্যবহার করা হয় অপশন এ এসি ভোল্টেজ বৃদ্ধি ও হ্রাসে, অপশন বি এসিকে ডিসিতে রূপান্তরিত করার জন্য, অপশন সি ডিসি ভোল্টেজ নিয়ন্ত্রণ করতে, অপশন ডি কোনোটাই নয়। তাহলে বলো ট্রান্সফরমার কেন ব্যবহার করা হয়? এসি ভোল্টেজ অল্টারনেটিং কারেন্ট এর ভোল্টেজ বৃদ্ধি বা হ্রাসের জন্য এসি ব্যবহার করা হয়, সরি ট্রান্সফরমার ব্যবহার করা হয়, ঠিক আছে? ভোল্টেজ বৃদ্ধি ও হ্রাসে, ঠিক আছে, হ্রাসের জন্য। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। নিচের কোন পদার্থটি তড়িৎ অপরিবাহী মানে কারেন্ট যেতে পারে না? তাহলে একটু আগেই আমি পড়লাম কোনটার মধ্যে দিয়ে কারেন্ট যেতে পারে না, তোমরা বলো। একটু আগে পড়লাম না গ্রাফাইটের মধ্যে দিয়ে, কি এটা অন্তরক কি অন্তরক না? অন্তরক না, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট যেতে পারে। তাহলে কার মধ্যে দিয়ে কারেন্ট যেতে পারে না? অ্যালুমিনিয়ামের মধ্যে দিয়েও যেতে পারে। হাইড্রোজেন সালফাইড কি H2 সালফিউরিক অ্যাসিড H2SO4 মানে হচ্ছে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের মধ্যে যেতে পারে। চিনির জলীয় দ্রবণ, তাহলে অপশন ডি এর অ্যান্সার হবে তোমার চিনির জলীয় দ্রবণ। ওকে, চিনির জলীয় দ্রবণ অ্যান্সার, এর অ্যান্সার হবে চিনির জলীয় দ্রবণ। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এগুলো তিনটে ভুল। তাহলে চলো নেক্সট কোশ্চেন। কোন ধাতু বজ্রবহ তৈরিতে ব্যবহার করা হয়? কোন ধাতু বজ্রবহ তৈরিতে ব্যবহার করা হয়? তামা, ইস্পাত, কাঁচা লোহা, পিতল। তাহলে দেখো বজ্রবহ তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয়? এটা উত্তর হবে তামা। বজ্রবহ তৈরিতে তামা ব্যবহার করা হয়, ঠিক আছে? তাহলে অপশন এ। চলো নেক্সট কোশ্চেন। চুম্বকের সমমেরু পরস্পরকে কি করে? চুম্বকের দেখবে, চুম্বক তো তোমরা দেখেছো, চুম্বককে দেখবে এক এক সময় যদি মানে চিপকানো যায় না। যদি সমমেরুকে একই সঙ্গে আমি যদি লাগাই, সমমেরুকে একই মেরুকে যদি দুই দিকে লাগাই কোনো দিনও লাগাতে পারবে না, ঠিক আছে? তাহলে এটা হবে কি? বিকর্ষণ করে। দেখবে চুম্বকের একদিক দুই দিক চেঞ্জ করে, দেখবে একদিক আকর্ষণ করে কিন্তু আর একদিক বিকর্ষণ করে, ঠিক আছে? তাহলে সমমেরু পরস্পরকে কিন্তু বিকর্ষণ করবে, আর দুটো আলাদা আলাদা মেরু পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, 23 নম্বর না। সাধারণত তারের তুলনায় আর্থ তারের রোধ কেমন হয়? আর্থ তারের রোধ খুবই কম হয়, ঠিক আছে? সাধারণ তারের তুলনায় আর্থ তারের রোধটা কিন্তু কম হয়। কেন? ওখানে রোধ কম থাকে, যেন তাড়াতাড়ি কারেন্টটা গ্রাউন্ডিং হয়ে যেতে পারে, ঠিক আছে? তাই জন্য রোধ কম থাকে। তাহলে এটা কি হবে? কম থাকে। তাহলে অ্যান্সার হবে কম। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 24 নম্বর। কোন নিষ্ক্রিয় গ্যাস বৈদ্যুতিক বাতির মধ্যে পাওয়া যায়? যে তোমরা দেখবে বৈদ্যুতিক আগে যে বাল্বগুলো ছিল, এখন দেখবে আলাদা টাইপের বাল্ব এসেছে এলইডি, কিন্তু আগের দেখবে কাঁচগুলো ছিল না, বৈদ্যুতিক বাল্বের মধ্যে পাওয়া যায়। দেখবে বৈদ্যুতিক বাল্বের মধ্যে পাওয়া যায়। দেখবে ওই কাঁচের যে ওইগুলো ছিল না, সেগুলো দেখবে ভাঙবে তো একটা
পাটাস করে আওয়াজ হয় না, কেন হয়? একটা গ্যাস থাকে, কোন গ্যাস থাকে তার মধ্যে? দেখো ওর মধ্যে থাকে আর্গন গ্যাস, ঠিক আছে। আর্গনের কত? আর্গন আর্গন তোমার 18, এটা হলো তোমার নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে। আর্গন 18, যেহেতু এর ফুল ফিল আছে তাই জন্য এটা নিষ্ক্রিয় গ্যাস, তাহলে আর্গন ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সি। ওকে, নেক্সট কোশ্চেন। ধাতু বৈদ্যুতিকের সুপরিবাহী কারণ। ধাতু বিদ্যুতের সুপরিবাহী কারণ। ধাতু কেন সুপরিবাহী? ধাতুতে মুক্ত ইলেকট্রন থাকে, ধাতু অণুগুলি খুব হালকা ধরনের হয়, ধাতুগুলির গলনাঙ্ক খুব বেশি। অপশন ডি ওপরের কোনোটাই নয়। তাহলে দেখো ধাতু বিদ্যুতের সুপরিবাহী কেন? দেখবে ধাতুতে, আচ্ছা তুমি একটা জিনিস মনে রাখবে, যার যত মুক্ত ইলেকট্রন বেশি থাকবে না তার তত বিদ্যুৎ প্রবাহী তাড়াতাড়ি হবে, ঠিক আছে। ইলেকট্রন দেখবে কারেন্ট যেদিকে যায় ইলেকট্রনগুলো তার উল্টো দিকে যায়, তাই ইলেকট্রনকে দিকে ওই টেনে দেবে আর বাকি কারেন্টটাকে সামনের দিকে ঠেলে দেবে, ঠিক আছে। তাহলে দেখো যার মুক্ত ইলেকট্রন বেশি থাকবে, ধাতুর মুক্ত ইলেকট্রন বেশি, তাই জন্য তো ওর মধ্যে দিয়ে কারেন্ট মানে সুপরিবাহী, মুক্ত ইলেকট্রন বেশি থাকার জন্য, ঠিক আছে। অণু এগুলো আসবে না, মুক্ত ইলেকট্রনের গল্প আছে এখানে, যেখানে কারেন্ট আছে সেখানে ইলেকট্রনের গল্প, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। 1 ওয়াট আওয়ার বলতে কত বুঝো? কি বুঝো? ওখানে ছিল কিলোওয়াট আর এখানে গেছে ওয়াট আওয়ার, আর ওখানে আমি কত লিখেছিলাম, তোমরা বলবে ওখানে কত লিখেছিলাম। এবার দেখো এটার অ্যান্সার হবে 3.6 ইন্টু 10⁻³ ঠিক আছে। 1 কিলোওয়াট ছিল সেখানে, আর এখানে আছে 1 ওয়াট আওয়ার, তাহলে 3.6 ইন্টু 10⁻23। চলো নেক্সট কোশ্চেন। জার্মান সিলভার কোন ধাতুর সংমিশ্রণে গঠিত? জার্মান সিলভার কোন কোন ধাতুর মিশ্রণে গঠিত? তাহলে অপশনগুলো পড়ো আর বলার চেষ্টা করো। দেখো জার্মান সিলভার তোমার এটা ভালো করে মনে রাখবে, দস্তা তামা আর নিকেল, এই নিয়ে তোমার জার্মান সিলভার তৈরি হয়, ঠিক আছে। জার্মান সিলভার ধাতুর সংমিশ্রণ গঠিত হয়, এই নিয়ে গঠিত হয় কি কি? দস্তা, তামা, নিকেল, ঠিক আছে। অ্যালুমিনিয়াম হবে না, ঠিক আছে। এই রূপাটাও হবে না, এখানে তামা নিকেল ঠিক ছিল, রূপাটা হবে না, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। যে পদার্থটি চুম্বক পদার্থ নয়, কোনটি চুম্বক পদার্থ নয়? নিকেল, লোহা, জিঙ্ক, কোবাল্ট। তাহলে বলো তোমরা অ্যান্সার। দেখবে কোন পদার্থটি চুম্বক পদার্থ নয়? নিকেলও চুম্বক পদার্থ, লোহা চুম্বক পদার্থ, কোবাল্টও চুম্বক পদার্থ, কিন্তু জিঙ্ক চুম্বক পদার্থ নয়, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কি? অপশন সি। এই ছিল তোমাদের 28টা না 27টা কোশ্চেন। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমাদের ফিডব্যাক দিতে তো তোমাদের হয়ে যাচ্ছে না, পয়সা খরচ তো হয়ে যাচ্ছে না, তো তোমরা ফিডব্যাকটা কেন দিচ্ছ না কমেন্ট সেকশানে? ভালো লাগলেও বলবে ভালো, তোমাদের যেমন ফিডব্যাক হোক, ভালো হোক খারাপ হোক, কিন্তু অবশ্যই ফিডব্যাক দিবে কমেন্ট সেকশানে।